2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 11, 12 কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রবল সম্ভাবনা, মানে ওই 10 তারিখের পর থেকে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে 20 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা। কিন্তু এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। পর্ষদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ছুটি নিতে পারবে না। স্কুলে যারা চাকরি করে তারা কেউ ছুটি নিতে পারবে না। এবার তোমাদের প্রশ্ন হলো, তাহলে এই ছুটির সাথে এই কাউন্সেলিংয়ের কী সম্পর্ক? আমি তোমাদের জানাচ্ছি। কারণ বেশিরভাগ টিচার কিন্তু এই 2025 এসএলএসটিতে কিন্তু চাকরি নেবে, মানে 11, 12-এ নতুন করে পাশ করেছে, চাকরিও পেয়ে গেছে। তাহলে তাদেরকেও তো কাউন্সেলিংয়ে যেতে হবে, আর তারাও তো হচ্ছে তোমার 11, 12-এ ডিউটি। তাহলে কি হবে? তাহলে কাউন্সেলিং কি পিছিয়ে যাবে? নতুন আপডেট রয়েছে, আমি তোমাদের জানাবো। আগে তোমরা এই বিষয়টা দেখে নাও, পর্ষদ কি জানালো। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় পর্যন্ত স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি না দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদ। শুধু কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী হাসপাতালে ভর্তি থাকলে বা অপারেশন হলে ও মাতৃত্বকালীন ছুটির বিষয় থাকলে তা পর্ষদের আঞ্চলিক অফিস থেকে অনুমোদন করাতে হবে। এছাড়া যেসব শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরও ছুটির জন্য আঞ্চলিক পর্ষদ অফিসে আবেদন জানাতে হবে। কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা ও বাবা যদি দুজনেই কোনো স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী হন, সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোনো একজন ছুটি নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেই স্কুলে যদি তার কোনো অভিভাবক শিক্ষক বা শিক্ষাকর্মী হিসেবে কর্মরত থাকেন, তাহলে তারা ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না। এটা একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে তোমরা কি বুঝলে? এর মধ্যেই হচ্ছে কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে 11, 12, মানে তোমার ওই 10 তারিখের পর মোটামুটি 20 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। তাহলে একদিকে পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ছুটি নিতে পারবে না, কিন্তু এই 2025 এসএলএসটিতে 2016 টিচাররা রয়েছে, তারা তো স্কুলে চাকরি করে, তাদের তো স্কুলে আবার ডিউটি। তাহলে একদিকে ছুটি নিতে পারবে না, আবার যদি কাউন্সেলিং শুরু হয় তাহলে তাদেরকে তো আবার কাউন্সেলিংয়ে যেতে হবে। তাহলে ছুটিটা কিভাবে হবে? এটা কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে। তো যতটুকু আমি খবর পেয়েছি সেটা হচ্ছে, এ পর্যন্ত কোনো আপডেট নেই যে কাউন্সেলিং ফেব্রুয়ারি মাসে শুরু হবে না, কোনো আপডেট নেই। শুধু জানা যাচ্ছে এসএসসি পর্ষদের কাছ থেকে ভ্যাকেন্সি লিস্ট পেলেই যে কোনো দিন, আজকে কালকে যে কোনো দিন, মোট কথা ওটা পেয়ে যাবে। পেয়ে গেলে একটু চেক করে টেকে ব্যাস, তারপর কিন্তু আপলোড করে নেবে। এটার সাথে আমার মনে হয়, আমার যা মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, যে এই কাউন্সেলিংয়ের কোনো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ স্কুলে প্রচুর স্টাফ রয়েছে, ঠিক আছে? আর এটা তো একটা নতুন করে চাকরির ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে তো বিশেষ প্রয়োজনই তো পড়বে তখন, না? এমার্জেন্সি, এটা তো যেতেই হবে কাউন্সেলিং। তো দেখাই যাক। কিন্তু যা খবর পাচ্ছি সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হবে। এটা নিয়ে অনেকে টেনশন করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো কাউন্সেলিং হবে। নেগেটিভ কোনো খবর নেই। আর যেটুকু খবর রয়েছে, ফেব্রুয়ারি মাসেই পুরো কাউন্সেলিং কিন্তু কমপ্লিট হবে। আর কাউন্সেলিং না হলে 9, 10 কিন্তু আরও পিছিয়ে যাবে, কারণ এটার উপর ডিপেন্ড করছে কিন্তু 9, 10। তো আমি যেটুকু খবর পেয়েছি সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। পরীক্ষা চলবে, কাউন্সেলিং শুরু হলে অবশ্যই কাউন্সেলিং হবে।